আমরা আশা করি তার মাধ্যমে আমরা একটা সুস্থ সমাধান পাবো। আগামী 1 মাস আমরা কোনো কর্মসূচি দেবো না। আমরা স্মারকলিপিটা পেশ করার পরে দেখি সরকার পক্ষ থেকে যদি কোনো সাড়া পাই। তাহলে ঘটনা যখন ঘটে এবং পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে বিচার করার কোনো বৈধতা নেই। দ্বিতীয়ত, আমাদের আইনজীবী নিয়োগ করতে দিচ্ছে, বাট আইনজীবী কোর্টে কথা বলতে পারে না। আমাদের বিভিন্ন রকমের আমাদের আইনজীবী নিয়োগ করতে দিচ্ছে, বাট সেই আইনজীবী আমাদেরকে কথা বলতে দেয়, আইনজীবীকে কথা বলতে দেয়নি। আপনারা শুধু বড়দের জন্য লেখেন, আমাদের মতো অসহায় মানুষের জন্য কিছু লেখেন। যেই পরিবারগুলোর কথা চিন্তা করেন, যেই সন্তানরা আজকে আমার ইউনিভার্সিটিতে পড়ার কথা, যেই ছেলেটা আজকে ডাক্তার হওয়ার কথা, সেই আজকে ব্যাংক চালাচ্ছে। কিন্তু কেন আমরা তো এই স্বপ্ন নিয়ে এই বিডিআর বাহিনীতে তো ধরিনি। শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 9, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী বিডিআর সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারান্তরীণ আছে, তাদেরকে আগামী 30 দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে অব্যাহতিপূর্বক মুক্ত করতে হবে। অতএব হুজুর সাহেবের আকুল আবেদন, উপরিল্লিখিত বিষয়টি সদয় বিবেচনাপূর্বক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের অলিখিত সবাই জানে। এইটা 18 কোটি মানুষ কেন বিশ্ব জানে যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, তাদের কি উদ্দেশ্য ছিল, এটা সবাই জানে। বিভিন্ন মিডিয়াতে আসছে, বিভিন্ন মিডিয়ায় সেই সময় আসছে, কিন্তু সেসব কিন্তু সব ধামা চাপা পড়েছে। এখন আর আমরা ধামা চাপা পড়ার মতন অবস্থা নাই বলে আপনাদের সামনে আছে। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক গৃহীত নিবেদনে যে আমরা 2009 ইংরেজি সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভুদেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য পূর্ণ করতে, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীলনকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। উক্ত হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,500 জন বিডিআরকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1 নম্বর, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানা সংগঠিত ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। 2, উক্ত ঘটনার প্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। 3, চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 4, হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। 5, পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 6, 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। সালে 25-26 ফেব্রুয়ারি পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ঘোষণা। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক গৃহীত নিবেদনে যে আমরা 2009 ইংরেজি সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার
ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য পূর্ণ করতে, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীলনকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। উক্ত হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,500 জন বিডিআরকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1 নম্বর, 2009 সালে 25-26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানা সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। 2, উক্ত ঘটনার প্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। 3, চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 4, হত্যাকাণ্ড মামলার মহামান্য হাইকোর্টের বিচারকগণের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। 5, পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 6, 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 7, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী তদন্ত জিজ্ঞাসাবাদে 16 বছর আমরা এক জায়গায় দাঁড়াইতে পারিনি, দুটো কথা বলা তো এখন বলার সুযোগ হয়েছে আপনাদের কাছে।